আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, নাগরিক জীবনে সাময়িক প্রশান্তি এলেও গরম কমতে সময় লাগবে বলছেন আবহাওয়াবিদরা। তীব্র তাপপ্রবাহে রাজধানীতে কমেছে মশার উপদ্রব, বৃষ্টির মৌসুমে এডিসের বিস্তার ঠেকাতে আগে থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান। আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় উদ্বিগ্ন ইসরায়েলি প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা। এবং ওমরা করতে গিয়ে লাপাত্তা 1000-এর বেশি বাংলাদেশি অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বাংলাদেশ পুলিশের ঘোষণা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। টানা তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টির ছোঁয়া পেয়েছে রাজধানী ঢাকা। মধ্যরাতে মৃদু কালবৈশাখীর সাথে মুষলধারে বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি এনেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে বৃষ্টির এই স্বস্তি সাময়িক। 5ই মের আগে তাপমাত্রা সহনীয় অবস্থায় আসার সম্ভাবনা কম। দেশের পশ্চিমাংশে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। রিয়াজ ইসলামের রিপোর্ট। টানা প্রায় 1 মাসের তাপপ্রবাহ, এরপর বৃহস্পতিবার বিকেলের পর আকাশে বৃষ্টির মেঘের আনাগোনা নগরবাসীর মনে আশা জাগায়। সন্ধ্যায় গর্জে উঠেছিল আকাশ, এক পশলা বৃষ্টি হয় রাজধানীর অল্প কিছু এলাকায়। কিন্তু মন ভরানো বৃষ্টি দেখা পেতে ঢাকাবাসীকে অপেক্ষা করতে হয়েছে রাত 12টা পর্যন্ত। ঝড়ো বাতাসের সাথে নামে মুষলধারে বৃষ্টি, মেঘের গর্জনে কম্পিত হয় রাজধানী। প্রায় ঘণ্টাব্যাপী বৃষ্টিতে কিছুটা শীতল হয় ঢাকার আবহাওয়া, স্বস্তি আসে সাধারণ মানুষের মাঝে। বৃষ্টিতে ভিজতে অনেকে নেমে আসেন রাস্তায়। অনেক ভালো লাগতেছে, এত বৃষ্টি এত গরমের মধ্যে মানে শান্তির প্রশ্বাস পেলাম। বৃষ্টি যা নামছে, বৃষ্টিটা খুবই ভালো লাগছে, কিন্তু আরো একটু যদি নামতো সবই ঠান্ডা হয়ে যেত। এখন ভালো লাগতেছে, ঢাকাটা একটু ঠান্ডা থাকবে বৃষ্টির কারণে আল্লাহর রহমতে। এই গরমে মানুষ অনেক অতিষ্ঠ ছিল, শেষমেশ আল্লাহর রহমতে বৃষ্টিটা হলো, আমাদের কাছে অনেক ভালো লাগলো বিষয়টা। অবশেষে বৃষ্টিটা পেলাম। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, ঢাকায় 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। যে বাংলাদেশে যে বৃষ্টিগুলো হচ্ছে সবগুলো সেল বা আমরা যেগুলো মেঘ তৈরি হচ্ছে সবগুলো বাংলাদেশের অভ্যন্তরে। এর থেকে বৃষ্টি দিয়ে মোটামুটি নির্দিষ্ট একটা অঞ্চল ঠান্ডা করে আমাদের তাপমাত্রা সহনশীল করছে আপাতত। কিন্তু এটা হলো একটা সুখবর যে অঞ্চল ভিত্তিক আমাদের তাপমাত্রা কমে আসছে। আবহাওয়া অধিদপ্তর বলছে 5 ও 6 মে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়বে। এতে দেশের বড় অঞ্চল জুড়ে তাপমাত্রা কমে আসবে। তাপমাত্রার পরিমাণটা কিছুটা কমে আসতে পারে, কিন্তু হিট ওয়েভ ওখানে শেষ হবে না। ওটার জন্য সারা বাংলাদেশের জন্য আমাদের স্বস্তিদায়ক একটা পরিবেশ চলে আসতে পারে 5 এবং 6 তারিখের দিকে। ওই একটা বৃষ্টি সারা বাংলাদেশ কভার করতে পারে, তখন গিয়ে তাপপ্রবাহটা মোটামুটি একটা কন্ট্রোলে চলে আসতে পারে। এমনও হতে পারে যে তাপপ্রবাহ সারা দেশ থেকে বিদায় নিতে পারে। তারপরে কয়েকদিন আমাদের টানা থেমে থেমে কিছু বৃষ্টি হতে পারে। আমরা ধারণা করছি যে এপ্রিল মাসের মে মাসের প্রায় 11 তারিখ পর্যন্ত আমাদের আবহাওয়াটা মোটামুটি অনুকূলে থাকতে পারে। মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে মে মাসের শেষে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
তীব্র দাবদাহের কারণে এবার মশার ঘনত্ব কমেছে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। তারা বলছেন বেশি তাপমাত্রায় মশার প্রজনন কমে যায়। তবে বৃষ্টির মৌসুমে যাতে এডিস মশার উপদ্রব বৃদ্ধি না পায় সেজন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা বলছেন মশার প্রকোপ নিয়ন্ত্রণে এবার বছরের শুরু থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। শাকের আদনানের রিপোর্ট। আগের বছরগুলোর তুলনায় এবার গ্রীষ্ম মৌসুমে মশার আনাগোনা অনেকটাই কম। গরমের কারণে মশা কমছে আর কি। এমনি সময় এদিকে আসাই যায় না, মশার লাগে আসাই যায় না। আগে এখানে মশাটা অনেক কঠিন হইতো, অনেক মশা ছিল। এখন গরম আসার কারণে এখন মশাটা ওইরকম নাই। ওষুধ ধোঁয়া দেয়, ধোঁয়া দিলে এক জায়গায় মশা একদিকে যায়, আবার ওইখানে দিলে ওইখানকার মশা এখানে আসে, এইটুকু মরে না। সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা দাবি করেছেন একদিকে দাবদাহ, অন্যদিকে মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ায় কমেছে উপদ্রব। দুই বাড়ির মাঝখানে যে খালি স্পেস থাকে এখানে কিন্তু আমাদের কর্পোরেশনের পরিষ্কার করার দায়িত্ব না। এটা দুই বাড়িওয়ালা যদি একটু কষ্ট করে পরিষ্কার করে রাখে তাহলে কিন্তু সেই বাড়ির বাচ্চা, সেই বাড়ির মানুষ কিন্তু আমরা স্বস্তিতে বসবাস করতে পারবো। জনগণ যদি আমাদেরকে একটু সচেতন হয়, আমাদেরকে কাজ করার সুযোগ করে দেয়, আমাদের কর্মীরা প্রত্যেক বাসায় গিয়ে কাজ করবে। গরম যেহেতু বৃষ্টি হয় নাই, তাপমাত্রা বেশি, মশা কম। এই বৃষ্টি হওয়ার পর বোঝা যাবে যে আমাদের এটা কি সফলতাটা কি। বিশেষজ্ঞরা বলছেন মশার বংশ বিস্তারে 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উপযুক্ত তাপমাত্রা। এর বেশি হলে প্রজনন বাধাগ্রস্ত হয়। যখন তাপমাত্রা কোথাও 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তখন ওই স্থানে মশার ঘনত্বটা কমে যায়, কারণ মশার প্রজনন স্থল সেগুলো কমে যায়, লার্ভা মারা যায়, ডিমগুলো হ্যাচ করে না ঠিক মতো। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গায় ছোট বড় পাত্রগুলো যে পড়ে আছে সেই পাত্রগুলোতে পানি জমা হবে, সেই পানিতে এডিস মশার ডিম পারবে, ডিম পেড়ে এডিস মশার প্রজনন বাড়বে, সঙ্গে সঙ্গে ডেঙ্গু বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। শুধু বর্ষা মৌসুম নয়, মশা নিয়ন্ত্রণে বছর জুড়ে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে নগরবাসী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। গ্রেপ্তারি পরোয়ানার আতঙ্কে দিন কাটাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির বেশ কিছু জ্যেষ্ঠ কর্মকর্তারা। গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবিকতা বিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে, এমন খবরে উদ্বিগ্ন ইসরায়েলি প্রশাসন। গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোনও করেছেন তিনি। ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো দেশই আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না। তাই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও নেতানিয়াহু বা জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদৌ গ্রেপ্তার করা যাবে কিনা তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। উমরা করতে গিয়ে লাপাত্তা 1000-এর বেশি বাংলাদেশি। এর মধ্যে দেশি বিদেশি দুটি প্রতিষ্ঠান থেকে 568 জন উমরা করতে গিয়ে আর দেশে ফেরেননি বলে অভিযোগ করেছে সৌদি উমরা কোম্পানি। এতে ভাবমূর্তির সংকটে পড়তে পারে বাংলাদেশ। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি। মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। 6 জুনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে উমরা যাত্রীদের প্রতি নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। গত কয়েক মাসে উমরা পালন করতে গিয়ে 1000-এরও বেশি বাংলাদেশি পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে 530 জনকে আল হুসাম নামের সৌদি একটি উমরা কোম্পানির মাধ্যমে গিয়েছিলেন। দুবাই ভিত্তিক ইজিগো ট্রাভেল এজেন্সি তাদের পাঠিয়েছিল। অন্যদিকে রায়ান আল হুদা উমরা কোম্পানির মাধ্যমে 38 জনকে পাঠিয়েছিল কক্সবাজার ভিত্তিক গ্রিন ভিলেজ ট্রাভেল এজেন্সি। মক্কায় বাংলাদেশ হজ মিশনকে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে লিখিত অভিযোগ করে রায়ান আল হুদা উমরা কোম্পানি। এসব কারণে উল্লিখিত দুটি কোম্পানি সৌদি সরকার কর্তৃক কালো তালিকাভুক্ত হয়েছে। গুনতে হয়েছে বিশাল অঙ্কের জরিমানা। আমাদেরকে লিখিতভাবে কোন কোন এজেন্সির হাজিরা এবং কারা কারা ফেরত যায় না তাদের তালিকা দেওয়ার জন্য দিলে আমরা এটা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করব। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন গ্রিন ভিলেজ ট্রাভেল এজেন্সি। সেটা কোনোভাবেই প্রমাণিত কেউ করতে পারেন, কারণ ওরা আমাদের অফিসেই আসে নাই। তাইলে আমরা গেছি, আমাদের এখান থেকে গেছে কিভাবে? অভিযোগ পেলে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের পুলিশ প্রধান। এদেরকে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছে এবং দেশের সুনাম
বিনষ্ট করে তারা নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমাদের যে ফ্রডালেন্ট অ্যাক্টিভিটিজের জন্য যে আইনি ব্যবস্থা রয়েছে আমাদের আইনে, সেই ব্যবস্থাই আমরা নিব। দোষীদের দ্রুত শাস্তির আওতায় এনে যদি বিচার না করা যায় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারে তার প্রভাব পড়তে পারে। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে। চট্টগ্রামের সিরিজের প্রথম টি-20তে আজ মুখোমুখি বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে দিনটি পালন হচ্ছে। বাংলাদেশেও নানা আয়োজনে দিনটি পালন করছে বিভিন্ন সংগঠন। এবছরের প্রতিপাদ্য ধরিত্রীর জন্য সংবাদ মাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বজুড়ে গণমাধ্যম কর্মীরা দিনটি পালন করে আসছেন। সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দিন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরের কচুয়ায় স্থানীয় চেয়ারম্যান কৃষকের জন্য সরকারের দেওয়া বিনামূল্যে সার বীজ পাচার করছেন বলে অভিযোগ করেছেন কৃষকদের একাংশ। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলছেন, কৃষক দিনের বেলা মাঠে কৃষিকাজে নিয়োজিত থাকেন, তাই রাতেই সার বীজ বিতরণের জন্য গোডাউন থেকে বের করা হয়। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। কচুয়া উপজেলার 12 নম্বর আশরাফপুর ইউনিয়নে সরকারের বিনামূল্যে দেওয়া সার 60 জন কৃষকের মধ্যে বিতরণের কথা থাকলেও প্রথম দিন মাত্র 15 জনকে সার দেওয়া হয়। অভিযোগ, পরে রাতে জগৎপুর উচ্চ বিদ্যালয়ের গোডাউন থেকে সার পাচার করে অন্যত্র সরায় চেয়ারম্যানের সহকারী দুলাল চন্দ্র দেবনাথ। চেয়ারম্যানে কারে দেয় না দেয় এটাও কইতে পারি না, আমরা আসলে শুনি এই জন্য দেখি না। মাল উনি হচ্ছে চেয়ারম্যান 4 বছর, এই যে আমরা আছি এই পর্যন্ত কখনো বলেনি সরকারি সার বা সরকারি বা কোনো কিছু। কয়েকজন কৃষক সারাদিন ব্যাপী যে কাজ ছিল, কাজের পরিপ্রেক্ষিতে তারা রিকোয়েস্ট করে যে আজকে আমাদের ধান কাটা চলছে, আমরা এই মুহূর্তে না এসে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এবং আমার উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে তারা রাতের বেলায় বা একটু বিকালের দিকে তারা সংগ্রহ করতে চায়। ইউপি চেয়ারম্যান তার লোক মনোনীত প্রতিনিধি পাঠাইছে, উনি হয়তো তার কাজে ব্যস্ত ছিল। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান ও তার সহযোগী। মাগরিব আজান দিয়েছে, আজানের টাইম দিয়ে ওনাদের 20-22 জন লোক ছিল, ওদেরকে বুঝ দিতে দিতে ওনারা সন্ধ্যা হয়ে গেছে, আলো বন্ধ হয়ে গেছে। তো এই অটোটা নিয়ে ওনারা যে 6 জন ছিল, আমি 6 জনকে মাল দিয়েছি, ওনার মাধ্যমে 6 জনকে আমরা আনছি। আপনি দেখেন, ওদের সাথে কথা বলে দেখেন ওনারা মাল নিচ্ছে কিনা বা ওনারা আসছে কিনা। কোটা আমি 60 জনের ইয়ে পাইছি। গত শুক্রবারে এমপি মহোদয় আসছিল, উনি এটার উদ্বোধন করছে, আমার মালগুলাই দিয়ে দিছে তখন শুক্রবারে, আমি এনে রেখে দিচ্ছি এখানে। কিন্তু যারা নেবে লোক পাইতেছি না, সবাই কর্মব্যস্ত। এক হইলো দিনের বেলা হলো গরম কাজ, কেউ এই শুক্রবার থেকে এই পর্যন্ত গতকাল পর্যন্ত কেউ মাল নিতে আসতো না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল, দূষণ আর অব্যবস্থাপনায় সরু খালে পরিণত হয়েছে গাজীপুরের চিলাই নদী। সীমানা নির্ধারিত না থাকায় বাড়ছে দখলকারীদের দৌরাত্ম্য, বিনষ্ট হচ্ছে নদীর বাস্তুতন্ত্র, হুমকিতে তীরবর্তী পরিবেশ প্রকৃতি। নদী রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফজলুল হক মোরলের তথ্য ও মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
সদর উপজেলার ভাওয়ালের গড় থেকে শুরু হওয়া চিলাই নদী বেলাই বিলের মধ্য দিয়ে বিভিন্ন পথ অতিক্রম করে বালু নদী গিয়ে মিশেছে। 23 কিলোমিটার দীর্ঘ একসময়ের প্রমত্তা এই নদী এখন মৃতপ্রায়। নদীর সীমানা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা ও কারখানা। যেটুকু পানি আছে সেটিও কালো দুর্গন্ধযুক্ত। বিভিন্ন কেমিক্যালের কারণে পানিটা এতটাই নষ্ট হয়েছে যে বর্তমানে আসলে এখানে কোনো মাছ নাই বললেই চলে, এবং অন্য কোনো জীব মানে যেগুলো পানিতে বসবাস করে সেই সকল জীবও এখানে বর্তমানে নাই। সবচেয়ে বড় কথা, এই নদীটা পরিষ্কারের জন্য আসলে তেমন কোনো উদ্যোগ নাই। পানির নামন যায় না, মাছ খাওয়ান যায় না, গন্ধ করে। ড্রেনের পানি এই নদীতে আইনা ফালাইলো এবং গার্মেন্টসের বর্জ্য আইনা ফালাইলো, তারপরে নদীটা দূষণ হয়ে গেল। ওরা দখল করে ফেলছে, এইভাবে চলতে থাকলে তাহলে এই নদীটা থাকবে না। 2019 সালে দখলমুক্ত না করেই অপরিকল্পিতভাবে নদী খননের উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে তা থেমে যায়। আর নদী দূষণের প্রকৃত মাত্রা নিয়েও অবগত নয় পরিবেশ অধিদপ্তর। চিলাই নদীটা কতটুকু দূষণ হয়েছে সেটা আমার এখনো সার্ভে করা হয়নি। আমি এখন তুরাগ, লবণদহ ওগুলা নিয়ে আছি, তো আশা করি শীঘ্রই আমরা ওখানে যাব, আমরা দেখব কি করা যায়। তবে অবৈধ দখলদারদের তালিকা করেছে জেলা প্রশাসন। শিগগিরই নদী দখলমুক্ত করার আশ্বাস প্রশাসনের। গাজীপুরের দূষণ এবং দখল এই দুইটা বিষয়ে একটা রাষ্ট্রিক অপারেশন চালাতে, এই বিষয়ে যারা দোষী থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনের প্রয়োগ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা এই কাজটা শুরু করেছি এবং নদীর দূষণের সাথে যারাই যুক্ত বা দখলের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে আইনের ব্যবস্থা করবে। চিলাই নদী রক্ষায় সীমানা নির্ধারণ সহ নদীর দুই পাশে সবুজ বেষ্টনী তৈরির দাবি পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।